নমস্কার বন্ধুরা, রেসিপি উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি খুবই সুন্দর এবং টেস্টি রেসিপি। এটা হচ্ছে পাকা আমের মালপোয়া। তো পাকা আমের মালপোয়াটা খেতেও যেমন টেস্টি হয়, বানানো খুবই সহজ। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তো আমি পাকা আমের মালপোয়া করতে আমার আম লাগছে, দুটো আম আমি এখানে কেটে নিয়েছি। সেটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটার একটা দারুণ একটা পেস্ট হবে। এটা জল ছাড়াই পেস্টটা করতে হবে। দেখুন কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। আমি এখানে কোনো জল ইউজ করিনি। একটা বাটিতে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি। তারপরে এই পেস্টের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। তো আমি এখানে ময়দা ইউজ করছি। 1 বাটি ময়দা দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি ময়দাটা। অল্প রেখেছি, পরে আবার দেবো। আর ছোটো বাটির 1 বাটি সুজি দিলাম। আর ওই বাটিরই 1 বাটির মতো চিনি দিলাম। যেহেতু আমটা মিষ্টি ছিল, বেশি চিনি লাগবে না। আর 1 চিমটে বেকিং সোডা দিয়েছি। আর অল্প একটু হাফ চামচ মতো নুন দিয়েছি। এই যে ময়দা একটু ওটা আমি আবার দিয়ে দিলাম। ভালো করে এটা আমি মাখিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মাখাচ্ছি। এখানে আপনারা দুধের বদলে জলও ইউজ করতে পারেন। তো আমি দুধ দিয়ে করছি। একটা সফট ব্যাটার তৈরি হবে, যেটা খুবই ঘনও হবে না, খুব পাতলাও হবে না। মালপোয়াতে যেমন লাগে তেমন একটা সফট ব্যাটার হবে। একটু মৌরি দিয়েছি গন্ধের জন্য। তারপরে এটাকে আমি ভালো করে মেখে নিয়ে ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। এবার একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটি জল নিয়েছি, আর দুটো এলাচ ফাটিয়ে ওটাতে দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। এই শিরাটা একটা দুতারের শিরা হবে না, চিনিটা বলে গিয়ে যেটা চিপচিপা হবে, তাহলে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে যাবে। এবার মালপোয়ার ব্যাটারটা দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি তেলে একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার খুব ভালো লাগবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ওগুলো দেওয়ার। আর আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখুন মালপোয়াগুলো একটু সুন্দর ফুলে উঠেছে। খেতে কিন্তু দারুণ লাগে, খুব সফট। এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার পাকা আম দিয়ে এটা মালপোয়া করে দেখবেন। তো এই যে শিরাটা আমার দেখতে পাচ্ছেন, শিরাটা আমি ঢেকে রেখেছিলাম, যেটা আগে থেকে করে রেখেছি। তো হালকা গরম থাকবে শিরাটা, বেশি গরমে একটু গরম শিরা দেওয়া যাবে না। হালকা গরম থাকবে, তাতেই কিন্তু মালপোয়াগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়ে নিয়ে কিন্তু রেডি হয়ে যাবে। দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।